হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি এসইসি পেপারের জন্য সাজেশন 2025-26। যারা থার্ড সেমিস্টারে হিস্ট্রি এসইসি পেপার নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। থার্ড সেমিস্টারের হিস্ট্রি এসইসি পেপারের বিষয় হলো স্টাডিজ ইন ইন্ডিয়ান মিউজিয়াম অ্যান্ড আর্কিওলজি। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 60 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় জাদুঘরের উৎপত্তি বা উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা ঔপনিবেশিক যুগে ভারতীয় জাদুঘরের বিকাশ সম্পর্কে লেখো, অথবা ভারতীয় উপমহাদেশে সংগ্রহশালার বিকাশ আলোচনা করো। জাদুঘরের উৎপত্তি বা উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, অথবা মিউজিয়ামের উদ্ভব ও বিকাশের ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো। মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে? জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের বা মিউজিয়ামের শ্রেণীবিভাগ আলোচনা করো। ভারতীয় তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জাদুঘর বা মিউজিয়ামের প্রতিষ্ঠার ইতিহাসটি সংখ্যায় বিবৃত করো, অথবা পশ্চিমবঙ্গের ভারতের প্রথম বৃহত্তম মিউজিয়াম বা জাদুঘরের পরিচয় দাও, অথবা ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতীয় উপমহাদেশের 5টি মিউজিয়াম বা জাদুঘরের নাম উল্লেখ করে সেগুলির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পশ্চিমবঙ্গের 3টি মিউজিয়ামের বা জাদুঘরের নাম উল্লেখ করে সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা পশ্চিমবঙ্গের জেলা জাদুঘর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কী বোঝো? জাদুঘরের ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয় বিষয়গুলো কী কী? অথবা ইন্টারনেটে তথ্য সংরক্ষণ বলতে কী বোঝো? জাদুঘরে ইন্টারনেটে তথ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, অথবা বর্তমানকালে জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি টিকা লেখো। জাদুঘর বা মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক তথ্য সংরক্ষণ পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা কোন কোন পদ্ধতিতে ভারতীয় পুরাবস্তুর তথ্য সংরক্ষণ করা হয়, অথবা জাদুঘরে পুরাবস্তুর ডকুমেন্টেশন পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। জনশিক্ষা প্রসারে জাদুঘর বা মিউজিয়ামের অবদান আলোচনা করো, অথবা আধুনিক সমাজে বা আধুনিক শিক্ষা ব্যবস্থায় জাদুঘরের ভূমিকা আলোচনা করো, অথবা সামাজিক শিক্ষা বিস্তারে জাদুঘরের ভূমিকা লেখো। অতীত সংরক্ষণ এবং পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা লেখো, অথবা পুরাবস্তুর সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা লেখো, অথবা অতীতের পুনর্গঠনে জাদুঘরের গুরুত্ব আলোচনা করো। মিউজিয়াম বা জাদুঘর এবং আর্কাইভ বা মহাফেজখানার মধ্যে তুলনামূলক আলোচনা করো। জাদুঘরে ক্যাটালগ করার সময় কোন কোন বিষয় বা তথ্য উল্লেখ করতে হবে। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক তত্ত্ব বলতে কী বোঝো? ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে প্রত্নতত্ত্ব চর্চার অবদান আলোচনা করো, অথবা ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্ব পর্যালোচনা করো। ঔপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশে প্রত্নতত্ত্বের বিকাশ আলোচনা করো, অথবা ঔপনিবেশিক আমলে ভারতে প্রত্নতত্ত্বের বিকাশ সম্পর্কে নিবন্ধ লেখো। প্রত্নকেন্দ্র উৎখনন ও আবিষ্কার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা প্রত্নতাত্ত্বিক উৎখননের পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো, অথবা প্রত্নতত্ত্বের অনুসন্ধানে স্ট্র্যাটিগ্রাফির অনুভূমিক এবং উল্লম্ব খনন পদ্ধতি সম্পর্কে লেখো। প্রত্নতাত্ত্বিকদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ডেটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা প্রত্নতত্ত্বের বা পুরাতত্ত্বের সময়কাল নির্ণয়ের যে কোনো 2টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা কার্বন 14 এর প্রয়োজনীয়তা সম্পর্কে কী জানো? প্রত্নতত্ত্বের সময়কাল নির্ণয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যাখ্যা করো। ডেনড্রোক্রোনোলজি এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে ভীমবেটকার গুরুত্ব আলোচনা করো। পুরাতত্ত্ব বা পুরাবস্তুর
তিনটি উৎস সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব কি, ভারতের দুটি পুরাতত্ত্বের পরিচয় দাও। অথবা অজন্তা গুহা ও উদয়গিরি খণ্ডগিরি গুহার পরিচয় দাও। অথবা ভারতের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নক্ষেত্র সংক্ষেপে আলোচনা করো। পশ্চিম ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রত্নক্ষেত্র হিসেবে ধোলাবিরা আজও ঐতিহ্য বহন করে আসছে, আলোচনা করো। ভারতের প্রাচীন ঐতিহাসিক প্রত্নক্ষেত্র হিসেবে লোথালের গুরুত্ব বিচার করো। ভারতের প্রাচীন ঐতিহাসিক প্রত্নক্ষেত্র হিসেবে হাম্পি, সাঁচি স্তূপ ও খাজুরাহোর গুরুত্ব বিচার করো। প্রাচীন ভারতের প্রত্নক্ষেত্র হিসেবে মোঘলমারির গুরুত্ব আলোচনা করো। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে লেখো। ইউনিট 3 1 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের মহান পণ্ডিত আলেকজান্ডার কানিংহামের অবদান আলোচনা করো। প্রাচীন ভারতের প্রত্নক্ষেত্রের গবেষণায় ইংরেজ পণ্ডিত জন হারবার্ট মার্শাল ও মার্টিমার হুইলার এর অবদান আলোচনা করো। পশ্চিমবঙ্গ তথা ভারতের একজন প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিকের পরিচয় দাও। অথবা প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা জানো লেখো। অথবা রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্বের গবেষণায় কৃতিত্ব বিচার করো। প্রত্নতাত্ত্বিক গবেষক হিসেবে দয়ারাম সাহানির অবদান আলোচনা করো। প্রত্নতাত্ত্বিক গবেষক হিসেবে ব্রজবাসী লালের অবদান আলোচনা করো। ভারতের দুজন মহিলা প্রত্নবিদদের অবদান আলোচনা করো। অথবা প্রত্নতত্ত্বের গবেষণায় শিরিন রত্নাকর ও দেবলা মিত্রের অবদান আলোচনা করো। প্রাচীন ভারতের প্রত্নতত্ত্বের গবেষণায় রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর ও এইচ.ডি. সাংকালিয়ার অবদান আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 60 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা থার্ড সেমিস্টারে হিস্ট্রি এসইসি পেপার নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।